হিজড়া বলে কি আমি মানুষ না? আমি 10 টাকা কামাই করলে তুই আমার কাছ থেকে 20 টাকা নিয়ে যাস, আমার পেট চলবে কিভাবে? আমি খাই কি? দেখ, আমি বেশি বুঝা মানুষ পছন্দ করি না। বেশি কথা কবি, নাস্তিটা খালি ফালাই দেবো। পারবি তো শুধু ওইটাই, ভয় দেখাবি, মারবি, হুমকি দিবি, হামকি দিবি, সবকিছু নিয়ে যাবি। কথা মনে আজকাল বেশি কইতাছস। তোরে কিছু কইলাম না, কাস্টমার আইতেছে এই কারণ তোরে ছাইড়া দিলাম। যা তোরে পরের বার আমি দেখে নিব। আজকে আমার শরীর ভালো না, আমার ডিস্টার্ব করিস না, আমার যাইতে দে, আমি বাড়ি যাবো। চাচা, আমি আপনার আগেই বলছিলাম আমি লোক ভালো, আমি পয় পরিষ্কার পবিত্র মানুষ। আপনারে নিয়ে যান। তুমি আমারে ভুলা গেলা। কালকে তো টাকা পয়সা ভালো ইনকাম করছো, আমার ভাগ তো দিলা না। ভাগ চাস? টাকার ভাগ? ভাগ তো তোকে দিবই, সাথে আরো অনেক কিছু দিব। আরো অনেক কিছু দিবি? কি দিবি রে? চল না, গেলেই বুঝবি। কই? আরে চল না। বারবার শোনা তুমি, খেয়ে যাও ধান, এবার বুঝব তোমার পড়া। কই যাও? স্যার ওকে ছাড়বেন না স্যার, ও একটা শয়তান, ও আমার জীবনটা নষ্ট করে দিছে স্যার, ওরে দৈরা নিয়ে যান স্যার। স্যার, ও মিথ্যাবাদী, ও একদম মিথ্যা কথা কইতাছে। ওরে আজকে প্রথম দেখলাম, ও যে এই কথাগুলা কইতাছে এগুলার কোনো প্রমাণ আছে স্যার? না না, প্রমাণ তো নাই। তেলে কত সত্য, প্রমাণ নাই। না। তুই যে মাসে 3-4টা ছিনতাই করিস, না না স্যার, 10-15টা চুরি করিস, এগুলার সিসিটিভি ফুটেজ আছে। স্যার এগুলা ভুল কথা। আহা, তোরে তো খুঁজতেছি আমি। বিশ্বাস কর, বিশ্বাস কর স্যার, বিশ্বাস কর। তোরে এই যে ও ধরাই দিছে, ওকে সরকার থেকে পুরস্কার দিবে। স্যার মাফ করে দেন। তোকে জেলের ভাত মাফ করে দিব। হ্যাঁ স্যার, মাফ করে দেন স্যার। আরো জ্বালাবি ওরে? না 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 স্যার, জ্বালাবি না তো? না না না, আমি আর জ্বালাম না স্যার। ওরে আম্মা বলে ডাক দে। আম্মা? বল আম্মা মাফ করে দে। আম্মা মাফ করে দেন। একটা দৌড় দিবি, তোকে যেন ওই এলাকায় না স্যার। দেখি। স্যার আপনি আমারে বাঁচাইছেন স্যার, ওই শয়তানটা আমারে দিনের পর দিন, বছরের পর বছর অনেক জ্বালাইতো, অনেক নির্যাতন করছে আমার উপরে স্যার। স্যার ও যদি আবার আসে, আপনি তো আরে ছাইরা দিলেন, আমি কিন্তু আপনার কাছে আবার খবর দিমু, আমারে আবার জ্বালায়। ওকে ছাড়তাম না তো আমি। এখন ওকে যদি আমি অ্যারেস্ট করি, ওর সাঙ্গপাঙ্গ যা আছে সব এলাকা ছেড়ে পালাবে। এজন্য ছেড়ে দিলাম, সবগুলোর একবারে ধরবো। তুমি টেনশন করো না, যদি আরো তোমাকে জ্বালাই তাহলে আমাকে বলবা। আর যে দৌড় দিছে মনে হয় না 3 এলাকার মধ্যে থাকবে। যাও, টেনশন করো না, যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও তুমি এখন। ওই মেয়েটাকে? তুমি কোত্থেকে আসলা? আমি যেখান থেকেই আসি, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও। ওই মেয়েটাকে? ও ওই যে পাশের এলাকার। তোমাকে আমি পরে দেখতেছি, আগে ওই মেয়েটাকে শায়েস্তা করে নেই। কি সমস্যা? কি ছেলে মানুষ দেখলেই হাত ধরতে ইচ্ছা করে, তাই না? তুমি জানো তুমি যার হাত ধরেছো সে আমার কে? তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ছেলে মানুষ দেখলেই হাত ধরতে ইচ্ছে করে, তাই না? ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। আপু আপনি আমাকে মারছেন, তাতে কোনো আমার কষ্ট নাই, কিন্তু একটা জায়গায় আপনি ভুল করছেন। আমি কোনো মেয়ে নই, আমি হলাম একজন হিজড়া। এই সমাজে যে জায়গায় গিয়েছি প্রত্যেকবার শুধু লাথি খেয়েছি, কখনো না কেউ আমাদের মন থেকে একটু ভালোবেসে দেখেনি। আর মানুষের কথা কি শুনবো, কি বলবো? আমাদের নিজেদের বাবা মা, তারাই তো বাড়ি থেকে বের করে দিছে। হ্যাঁ আমি তার হাত ধরেছি সত্যি, কিন্তু তার হাত ধরেছি আমি ভাই হিসেবে। আপনারা সবাই তো আমাদের খারাপই ভাবেন, আমরা না হয় খারাপই রইলাম। আসলে আমি আপনার সাথে না বুঝিয়ে বেয়াদবি করে ফেলেছি, আমি বুঝতে পারিনি। আরে তুমি শোনো, তুমি না বুঝে ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুমি থামো, যা বুঝার আমি বুঝে গিয়েছি। আসলে আপু, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম একটা মেয়ে ওর হাত ধরেছে। আর আপনি তো জানেন, ভালোবাসার মানুষের গায়ে কোনো মেয়ে হাত দিলে তার কতটা কষ্ট লাগে। এর জন্যই আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি। এখন যে আমি আপনার কাছে কোন মুখে ক্ষমা চাইবো আমি বুঝতে পারতেছি না। তারপরেও আপু, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না বোন, কোনো ক্ষমা চাইতে হবে না,
আমি বুঝতে পারছি, দোয়া করি তোমরা অনেক সুখে থাকো।